পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী নিয়ে যে আমাদের বিভ্রান্ত ধারণা রয়েছে, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের সমস্ত ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যে আমাদের মোদী সরকার যে আমাদের প্রকল্পটি নিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবশক্তি প্রকল্প, সেই সম্পর্কে আজকের আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের কাছে বলবো। কী করতে হবে, কীভাবে জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে, অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে, সেই সমস্ত জিনিস আজকে আমি আপনাদের ডিটেলসে বলবো। তো অনেকে আপনারা দেখছেন যে অনেকে একটা ফর্ম দিয়ে সেটাকে ফিল আপ করে জমা দিতে বলছে। সেটাকে কোথায় জমা দিতে হবে, কী করতে হবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিটেলস বলবো। তো চলুন বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করা যাক। আপনারা স্ক্রিনের যে ফর্মটি দেখছেন, এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি লাস্টে বলছি। তার আগে আমি একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিত, বিজেপির অনেকই নেতা বলছে যে সেভাবেই আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারটি প্রদান করা হবে। তো শুভেন্দুও সেই একই কথাই বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা যারা পেত ঠিক সেভাবেই এখানে অন্নপূর্ণা ভাণ্ডারটি দেওয়া হবে। আর অনেকেরই প্রশ্ন রয়েছে যে হিন্দু পাবে, মুসলিম পাবে না, এমনটা কোনো নেই। এখানে হিন্দু মুসলিম উভয় পক্ষই পাবে 3,000 টাকা করে। আর যে যুবশক্তি প্রকল্প রয়েছে সেটাও ঠিক একইভাবে, এর আলাদা ফর্ম বের হবে। ওটা নিয়ে এখন কোনো ভালোভাবে এখন প্রকাশ হয়নি, প্রকাশ্যে আসলে আমি অবশ্যই জানিয়ে দেব। আর এই যে ফর্মটা আমি আপনাদের বললাম সেটাকে আমি আপনাদের ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন। আপনি সিম্পলি এটাকে ফিল আপ করে আপনার পঞ্চায়েতে জমা দিলেই যুবসাথীর মতো আপনার টাকা ঢুকবে, কোনো সমস্যা হবে না। তো সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম, এখানে আপনার নাম দিয়ে দেবেন, জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। তারপরে লিঙ্গ রয়েছে মহিলা পুরুষ বা অন্যান্য, আপনি যেটা হবে সেটা দিয়ে দেবেন। আপনি যদি মহিলা হন মহিলাটিতে টিক মারবেন, আর পুরুষ হলেন পুরুষে টিক মারবেন। আর পূর্ণ ঠিকানা মানে আপনার গ্রাম, পোস্ট, থানা, ব্লক, জেলা, আর পিন নম্বরটা দিয়ে দেবেন। আর তারপরে রয়েছে এখানে মোবাইল নম্বর, আপনার মোবাইল ফোন নম্বরটা দিয়ে দেবেন। তারপরে আধার নম্বর যে ডান সাইডে রয়েছে সেটাকে আধার নম্বরটা দিয়ে দেবেন। তারপরে এখানে পরিবার সদস্য, আপনার পরিবারের যে যতজন সদস্য রয়েছে সেই সংখ্যাটা লিখে দেবেন। তারপরে রেজিস্টার নম্বর, মানে এখানে পঞ্চায়েত থেকে আপনার একটা রেজিস্টার নম্বর রয়েছে, সেই নম্বরটা দিয়ে এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে বলে দিয়েছে আধার কার্ড নম্বর, এখানে আধার কার্ড নম্বরটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে সাবধান যে অপশানটি রয়েছে সেখানে আপনার যদি ভাড়া বাড়ি থাকেন তাহলে সেটা ঠিক মারবেন, আর যদি নিজস্ব বাড়ি সেটাতে ঠিক মারবেন। এখানে তারপরে রয়েছে বর্তমান পেশা, মানে এখন আপনি কী করেন সেটা এখানে। যদি আপনি কোনো সরকারি কাজ করেন তাহলে ঠিক মারবেন, আর যদি বেসরকারি কাজ করেন তাহলে না মারবেন। এবারে আপনি এখানে যে মাসিক আয়, আপনার মাসিক বেতন যত টাকা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে রয়েছে ব্যাংকের নাম, আপনার ব্যাংকের নামটা দিয়ে দেবেন, আইএফএসসি কোড দেবেন, আপনার ব্যাংকের বইতে দেখবেন একটা আইএফএসসি কোড রয়েছে সেটা দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে এখানে রয়েছে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন আপনার। তারপরে অ্যাকাউন্ট ধরন, মানে আপনার যে অ্যাকাউন্টের ধরন রয়েছে সেটাকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই ফর্মটার সাথে আরও কিছু আপনার ডকুমেন্টস লাগবে, সেগুলো হচ্ছে এখানে আধার কার্ড কপি, রেশন কার্ডের কপি, তারপরে বিজিপিএল কপি এখানে থাকলে দেবেন, না হলে কোনো সমস্যা নেই। ব্যাংক পাসবুকের যে প্রথম পাতার কপি দিতে বলেছে। তারপরে 5 নম্বর যে বলেছে এখানে আপনার বাসস্থানের একটা প্রমাণপত্র দিতে হবে। আপনি বিদ্যুতের বিল দিলে হবে, বা ভোটার আইডি দিলে হবে এখানে। তাছাড়া ভাড়া চুক্তি দিলে হবে। তারপর আয়ের প্রদান, মানে আপনার ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে এখানে। 1 কপি পাসপোর্ট, মানে আপনার একটা ছবি দিতে হবে। দেওয়ার পরে একসাথে একটা পিন মেরে নিয়ে আপনি আপনার পঞ্চায়েতে জমা দিয়ে দেবেন। দেওয়ার পরে সরকার যখনই টাকা ছাড়বে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে যাবে, কোনো টেনশন করতে হবে না। ভালোভাবেই আপনি হিন্দু হন আর মুসলিম হন, আপনার ব্যাংকে টাকাটা চলে আসবে। তো আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে রাখবেন, যাতে আপনার ফ্রেন্ডরাও এই সুবিধাটা পায়। আর অবশ্যই
এমন ভালো ভালো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।